লার্নিং প্রজেক্টের সিলেটের ডিজিটাল মার্কেটিং এর আজকে আমরা ইভিনিং ব্যাচের কততম ক্লাস? 13তম ক্লাস না? ক্লাসে আমরা অনেক কথা বললাম। এখন এই ক্লাসের অংশটুকু আপনাদের পরবর্তীতে স্মরণ করার জন্য ক্লাসের ওভারভিউ হিসাবে মনে করতে পারেন, এই হিসাবে ভিডিও রেকর্ড, ঠিক আছে? কারণ সব অংশ তো রাখতে পারবেন না। আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো করেছি তা হচ্ছে কি জানেন? এই আর্টিকেলটা আমারই ব্লগে আপনাদের জন্য, আপনাদের উপযোগী করে সাজানো। আপনারা গুগলে সার্চ দিলে বা যারা অভিজ্ঞ আছেন তাহারা গুগলে সার্চ দিয়ে থাকলে প্রচুর এরকম আর্টিকেল টিউটোরিয়ালস পাবেন। কিসের উপর? লিড জেনারেটর নার্চারিং এর উপর, ঠিক আছে? কিন্তু নার্চারিং কি? নার্চারিং কি? নার্চারিংও নয়, নার্সারিও নয়, নার্চারিং। ওকে, লিড জেনারেট এবং নার্চারিং এর উপর আপনারা অনেক পাবেন আর্টিকেল। কিন্তু আজকের আর্টিকেলে আমরা যা আলোচনা করেছি তার ওভারভিউ নেই। প্রত্যেকে বুঝতে পেরেছেন, এটা তখনই প্রমাণ হবে যখন এখন সাথে সাথে উত্তর দিতে পারবেন। বি রেডি ফর গিভিং দ্য ফিডব্যাক। If you are thinking about digital market without proper knowledge of sales funnel, then you are far behind. কি বুঝলেন? বলেন, জুড়ে বল। প্রপার নলেজ ছাড়া, হ্যাঁ বলেন, ইউয়ানা দাঁড়িয়ে জুড়ে বলেন। সবার মনোযোগ হবে, এই ওভারভিউ রিভিউতে মনোযোগী হওয়া উচিত। বলেন। হয় নাই। হ্যাঁ, আপনি সেলস ফানেলের যদি প্রপার নলেজ না থাকে তাহলে আপনি মার্কেটিং থেকে অনেক, তাহলে আপনাকে এখানে এই আর্টিকেলে এখন মনোযোগ দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ বলেন, কে বলতে চাইছিলেন কথা? ঠিক আছে, শুনেন। ফার্স্ট থিংস ইউ শুড know that what is sales funnel. Sales funnel কি? Simply it is a visual representation of a sale proceed. কিসের visual representation? Sale proceed. সেলের যে আপনার কর্মকাণ্ড অগ্রগতি যাই আছে সেগুলি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, কোনো প্রোডাক্টের নয়, কোনো প্রোডাক্টের বর্ণনাও নয়। in a linear fashion from customer awareness to customer action. আপনি কাস্টমার অ্যাওয়ারনেস থেকে কাস্টমার অ্যাকশনে একটা নির্ধারিত গতিতে, একটা নির্ধারিত পেশনে, একটা নির্ধারিত কাঠামোতে আপনি যখন সেই প্রসিডটার একটা ভিজুয়াল প্রেজেন্ট করবেন, সেটি হচ্ছে আপনার সেলস ফানেল, যেখানে কমেন্ট আসবে, শেয়ারিং মাধ্যমে কাস্টমার নিয়ে আসবেন, পার্সুয়েট করে নিয়ে আসবেন অন্য জায়গা থেকে। এই ব্যাপারগুলো স্টেপ বাই স্টেপ করব। সেক্ষেত্রে আপনাদের টুলস বা যন্ত্রপাতি কি লাগবে? ব্লগ লাগবে। কি লাগবে? আর লাগবে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, যা বলেন। আর লাগবে মানে স্লাইড শেয়ার, যা বলেন আর কি, লিঙ্কডইন, কম্পিটিটরস পেজ। আর একটা লাগবে রিলেটেড ফেসবুক গ্রুপ। আরও আছে, আপাতত এগুলো ইম্পর্টেন্ট। আরও অনেক আছে, সেখানে আপনারা নেটে সার্চ দিলে পাবেন, অনেক ভালো মানের আর্টিকেল পাবেন। আমি এটা আপনাদের জন্য সাজালাম। when it come to marketing anything, যখনই কোনো কিছু মার্কেটিং এ আসবে ঠিক তখনই, whether it to be a business, হতে পারে এটা ব্যবসা, প্রোডাক্ট অর সার্ভিস, যা কিছু হতে পারে, you have to start with self. আপনাকে নিজে নিজে শুরু করতে হবে। আরেকজন পাবেন না, আরেকজনের হেল্প নিতেও পারবেন না। চাইলেই হয়তো পাবেন, অনেক সময় পাবেন না, বাট প্রথমে নিজে শুরু করবেন। how many times you have presented information about a business, product or service to your audience, to the target অথবা to the team, বলেন যাই বলেন, টি দিয়ে আপনি একটা ধরে নিতে পারেন, যেন টি দিয়ে ভিন্ন কিছু হবে রিলেটেড। আপনার অডিয়েন্সের টিমের কাছে বা টার্গেটের কাছে, যদি টার্গেট অডিয়েন্সের কাছে যদি আপনি আপনার প্রোডাক্টটা অনেকবার প্রেজেন্ট করলেন, উপস্থাপন করলেন, বললেন এটা এই করে সেই করে, এই প্রোডাক্ট এই আছে, এই সার্ভিস এরকম আছে, কিন্তু বাট ইয়েট দ্য মেজরিটি অফ দেম বাই ফ্রম সামওয়ান, আরেকজনের কাছ থেকে কিনে ফেলে, বুঝতে পারলেন? তখন মেবি আপনার এটা হয়তো তারা সেলস ফানেলে আপনার আসতেছে না, অথবা মেবি দে জাস্ট ডোন্ট গেট ইনটু দ্য সেলস ফানেল। আপনার সেলস ফানেলে বা সেলের যে চুঙ্গা, সেলের যে আপনি এটা চক্র বানিয়েছেন, সেখানে তারা আসতেছে না। আপনি কি করবেন?
তখন আপনার জন্য হতাশার কারণ হয়ে যাবে। দিস ইজ ডেফিনেটলি এ ডিসঅ্যাপয়েন্টিং মোমেন্ট ফর লট অফ আস। এই যে বলেন শাওন ভাই, কি বুঝলেন? মানে হতাশার কারণ কেন হবে? কিসের ইনফরমেশন পৌঁছাবেন? প্রোডাক্টের সম্পর্কে বলবেন, কিন্তু তারা যখন কি করবে না, অথবা খালি কিনা ব্যাপার না, অথবা না কিনলে আরেকটা জিনিস করবে না, কি আপনার সেলস ফানেলে আসবে না, তখন আপনার কি আসবে? হতাশা কাজ করবে, এটা খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে বাট হাউ ক্যান ইউ টার্ন দিস অ্যারাউন্ড? কিভাবে আপনি ঘুরে দাঁড়াবেন, এটা ওভারকাম করবেন কিভাবে? তরিকুল বলেন কিভাবে? অ্যাওয়ারনেস দিতে হবে। প্রথমে কি করতে হবে? ব্যবহার করে প্রথমে, সবার প্রথমে কি করা উচিত? কি সম্পর্কে? আপনার সম্পর্কে, প্রোডাক্ট। হ্যাঁ, according to the sales funnel, you want people to be aware of you first of all. আপনার সম্পর্কে, এটা আমি অনেক গুরুত্ব দিয়ে বলেছি আরো কতবার, এটা মনে কাজ করে না কেন? আপনার সম্পর্কে সতর্ক করতে হবে, ঠিক আছে? তারপরে কি? বাট ইউ প্রবাবলি গট দ্য নাউন পট, কিন্তু আপনি হয়তো আপনি পাচ্ছেন যে এটা ঠিক মতো আসতেছে না। বাট হিয়ারস what a lot of people miss, যা মিস করে মানুষ, you want your target audience to be able to relate to you, যা মানুষ মিস করে। শাকিল ভাই, ঠিক আছে না? এগুলো আমরা একটু দেখবো। অ্যাওয়ারনেস প্লাস ট্রান্সপারেন্সি ইকুয়াল টু স্ট্রং এফিনিটি। অ্যাওয়ারনেস এবং ট্রান্সপারেন্সি মানে কি? স্বচ্ছতা, দুটি মিলে কি হবে? স্ট্রং এফিনিটি মানে ভালো সম্বন্ধ বা ভালো ধারণা, ভালো আপনার সম্পর্কে একটা সুধারণা তৈরি হবে, ভালো সম্বন্ধ তৈরি হবে। when your audience start to have a strong affinity towards you, আপনার প্রতি, ওই যে আপনাকে গুরুত্ব দিবেন, আপনার প্রতি এফিনিটি হবে না প্রোডাক্টের প্রতি। কার প্রতি? প্রথমে আপনার প্রতি। প্রোডাক্টের প্রশ্নই ওঠে না, প্রথমে এফিনিটি কার প্রতি আসবে? আপনার প্রতি। মনে থাকবে, প্রোডাক্টের প্রতি না। মানুষ প্রোডাক্ট দেখে না, প্রোডাক্টের উপস্থাপক দেখে। কে অ্যাডভার্টাইজমেন্টটা করতেছে, শাহরুখ খান না সালমান খান না বাংলাদেশের? তো বললাম, সরি, বিজ্ঞাপনের ক্ষেত্রে বললাম আর। সুতরাং ব্যক্তিটাকে মানুষ আগে দেখে। আপনার প্রতি যখন আপনি সতর্ক করতে পারলেন, and with that said, you must কি reciprocate this back to them. Reciprocate অর্থ কি? শুনেন, আপনি কি করবেন? reciprocates this back to them, সেগুলি আপনার, you must, আপনি সেগুলো বিনিময় করবেন আপনার মধ্যে। in this case through replying to comments, আপনি যে আপনার নিজের ধারণা সম্পর্কে বা একটা কিছু লিখছেন, আর্টিকেল লিখছেন, এগুলোর কমেন্ট করবেন, রিপ্লাই করবেন কমেন্টের, তাদেরকে থ্যাঙ্কস দিবেন, তাদের পোস্ট করবেন, তারা যখন আপনার পোস্ট শেয়ার করবে থ্যাঙ্কস দিবেন, এগুলো আর কি। once your audience develop an affinity on you, with you, আপনার প্রতি যখন সে এফিনিটিটা ডেভেলপ করবে, then it would be a great time to educate your audience. এখন তাকে শেখাতে পারবেন আপনার প্রোডাক্টের, ওই যে আপনার আর্টিকেলে প্রোডাক্ট রিলেটেড যে গুলো লিখছেন সেটা সম্পর্কে তাকে বলতে পারেন, বা সে যা ইউজ করতেছে সেগুলোর ভালো দিক মন্দ দিক তাকে বলতে পারেন আপনার টার্গেট ঠিক রেখে। this where you can make the transition from blog to sales funnel. এখন আপনার ব্লগটাকে আপনি কিতে পয়সা পরিণত করতে পারেন? সেলস ফানেলে নিয়ে যেতে পারেন আপনার ব্লগ। হ্যাঁ, ইউ পিক ইন্টারেস্টেড, আপনি খুবই ইন্টারেস্টেড হয়ে গেলেন বাই এডুকেটেড ইউর অডিয়েন্স, মানে আপনার অডিয়েন্সকে শিক্ষা দেওয়ার মাধ্যমে enough for them to get into your sales funnel, আপনার সেলস ফানেলে আনার মাধ্যমে via your opt-in box। হয়তো আপনি এর জন্য ইউজ করতে পারেন প্লাগ-ইন opt-in box অথবা ক্যাপচারপে প্লাগ-ইন ব্যবহার করতে পারেন। পরে নিয়ে আসলেন, কখন দিবেন আপনি প্লাগ-ইন গুলো সাবস্ক্রাইব করার জন্য? যখন আপনার প্রতি কি হবে? এফিনিটিটা স্ট্রং তৈরি হয়ে যাবে, এর আগে না কিন্তু। তখন আপনি কি করবেন? আপনি দিস ইজ হোয়ার ইউ ক্যান ইউজ এ সিটিএ, কল টু অ্যাকশন, আপনার ওয়েবে দিতে পারেন কল টু অ্যাকশন, সাইন আপ করার জন্য, সাইন আপ হেয়ার, অথবা ফেসবুকে তো আপনারা সিটিএ কে আমরা চিনি,
পেজে থাকে সাইন আপ বাটন, তারপরে আপনি কি বলছেন বাই নাও বাটন, তারপরে কল নাও, এগুলো ইত্যাদি আপনি ইচ্ছা করে এগুলো কাস্টমাইজ করতে পারেন। এইভাবে আর কি। স্ট্রং অ্যাফিনিটি প্লাস এডুকেশন ইকুয়াল টু সাবস্ক্রাইবার। যখন স্ট্রং অ্যাফিনিটি হবে, শিক্ষা দিবেন, সাবস্ক্রাইবার হয়ে যাবে। আপনার ব্লগে হোক, আপনার ইউটিউব চ্যানেলে হোক, সে সাবস্ক্রাইব করবে। লিডস, এখন আপনি লিড করবেন সেই ব্যাপারগুলো। ওকে, নাও ইউ আর গেটিং সাবস্ক্রাইবার ফ্রম ইউর টার্গেট অডিয়েন্স। আমরা এখানে কয়েকজন মনে করলাম, আমি একটু আগে আমার ইমেইলে দেখিয়েছিলাম, আমি যখন এটা বুঝাতে পারবো ঠিক এটা অনেকজনকে ইউটিউবের মাধ্যমে হোক, কিন্তু অনেক সাবস্ক্রাইবার তখন এখানে আসবে আরো ভালো কিছু পাওয়ার জন্য। এটা আমি তো আপনাদের জন্য সাজাইলাম এখানে, কিন্তু এই ক্ষেত্রে না, অন্য ক্ষেত্রে আপনি চিন্তা করেন, আপনি বুঝাতে পারবেন। না দে কাম ওপেন সেলস পেজ এন্ড মোর এডুকেশন অ্যাবাউট ইউর অফার। এই জন্য যখন এটা আপনি এটা ওয়েবসাইট করবেন, অনেকে করে কি ই কমার্স ওয়েবসাইটের নিচ দিয়ে ব্লগ রাখে, ব্লগের আলাদা একটা সাইট করে রাখে, ওখানে লেখালেখি করে। বুঝতে পারছেন? এখন ব্লগে লেখালেখি হবে আলাদা ব্লগে, এটার সাথে লিঙ্ক থাকবে, সে চাইলে ওই ব্লগ থেকে আপনার এখানে আসতে পারবে সেলস পেজে। যখন সাবস্ক্রাইব করবে, আপনাকে ভালো মনে করবে, এফিনিটি তৈরি হবে, তখন সে আসবে। এই জন্য ব্লগের প্রয়োজন। ওয়েবসাইটের সাথে ব্লগ থাকে না, ক্রয় বিক্রয় ওয়েবসাইটের সাথে কিন্তু ব্লগ থাকে, নিচে ব্লগ থাকে, দেখবেন ব্লগ, এগুলো পোস্ট, এগুলো লেখা থাকে। In this stage, this is where persuasion and making your product, service, business stand out to your leads. Persuasion তো বুঝেন, অন্য জায়গা থেকে নিয়ে আসা, আপনার এগুলো লিড করার জন্য একটা অবস্থানে চলে আসবে আপনার প্রোডাক্ট। and they are being educated, তারা শিখতে থাকবে আপনার প্রোডাক্ট সম্পর্কে। they are being persuaded, তারা পারসুয়েট হতে থাকবে অন্য সাইট থেকে। কিভাবে নিয়ে আসবেন আপনি টুলস ব্যবহার করে আমরা দেখাবো। as to why you offer will benefit them, যেন আপনি তাদেরকে বেনিফিটের অফার করেন, তারা সেটা অ্যাকসেপ্ট করবে। প্রথমে করবে না, এই স্ট্র্যাটেজি আপনি মেনটেন করবেন, স্টেপগুলো মেনটেন করবেন। while persuasion and education is going on, যখন এগুলো চলতে থাকবে, the emotion of your leads are being tapped into, আপনার যে লিড জেনারেশনের ইমোশন গুলো একটা টেপে চলে আসবে, মানে একটা আবদ্ধর ভিতরে চলে আসবে। এবং ইউ নো হোয়াট দে সে, আপনি জানেন তারা কি বলে, তারা কি করে। পিপল পারচেজ বেসড অন ইমোশনাল ফুলফিলমেন্ট। একটু আগে বলেছি, ইমোশনাল, একজন ভালো বলছে আমার বোন কিনছে, ভাই কিনছে, আমি কিনবো, বন্ধু কিনছে, হ্যাঁ আমি কিনবো, এরকম ফুলফিলমেন্টের জন্য কিনবে। দিস ইজ হোয়ার ডিজায়ার ইজ বিল্ড, যেখানে আকাঙ্ক্ষা তৈরি হবে। পারসুয়েশন প্লাস ডিজায়ার, মানে যেখান থেকে নিয়ে আসা প্লাস আকাঙ্ক্ষা ইকুয়াল টু অ্যাকশন। এখন বিক্রি আরম্ভ, ইভালুয়েশনটা আপনি এভাবে করবেন। ওকে, either they do a time limited trial version or they will go ahead purchase, হয় তারা করতে পারে টাইম লিমিটেড ট্রায়াল ভার্সন, সামান্য কিছু কিনে, অথবা তারা সামনে যাবে আর কিছু কিনে, দুটোর মাঝে একটা করবে। ঠিক আছে, you have got your leads to convince themselves, আপনি পেয়েছেন আপনার লিডসকে convince themselves, এখানে কনভিন্স করতে। now they are putting your offer to the rest, এখন তারা এগুলো রাখতেছে, শেয়ার করতেছে, অনেকজনকে বলতেছে অফলাইনে অনলাইনে যেভাবে পারে এটা কিনতে পারো আরেকজনের কাছে। বাট ওয়ান্স দে বিকাম স্যাটিসফাইড উইথ ইওর অফার দেন লিডস টু, এখন আপনার কাজ কিন্তু শেষ না, লিডস টু রিটার্ন কাস্টমার্স, দ্যাট মিন্স অ্যাডভোকেসি। এখন আপনার কাজ চালিয়ে যেতে হবে। রিটার্ন কাস্টমার কিভাবে বানাবেন? দ্য ট্রাস্ট ইজ বিল্ড, বিশ্বাস হয়ে গেল। দ্য পারচেজ সার্ভিস the products specifically from you and they become your loyal advocates, আপনার কাছ থেকে যখন আলাদাভাবে স্পেসিফিক্যালি আপনার কাছ থেকে যখন তারা পাচ্ছে, পারসুয়েড হচ্ছে, তারা হয়ে গেল আপনার লয়াল অ্যাডভোকেটস। বুঝছেন, এরা রাজকীয় অ্যাডভোকেট হয়ে গেল। ফর মেনি দিস ইজ দ্য গোল, অনেকের জন্য এটা গোল। and being able to turn visitors into return customer, এটা কিন্তু মেইন গোল হওয়া উচিত। একবার বিক্রি করে শেষ না, তারা যেন রিটার্ন কাস্টমারে হয়, তার রিলেটিভকে নিয়ে আসে, ইজ ডেফিনেটলি এ গ্রেট অ্যাকমপ্লিশমেন্ট। ঠিক না, এটা বড় ধরনের একটা অ্যাকমপ্লিশমেন্ট। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু লুক এট, আপনি তাকাবেন, লুক আফটার করবেন, ইজ দ্য প্রসেস অফ ইউর ভিজিটর, আপনার ভিজিটরের প্রসেস, প্রক্রিয়াটা কিভাবে করতেছে, কিভাবে কিনতেছে, কিভাবে শেয়ার করতেছে, নেগেটিভ কি কমেন্ট আসতেছে, যদি কিছু সামান্য পরামর্শ আসে সেগুলো আপনি খেয়াল করবেন। and going through your sales funnel, আপনার সেলস ফানেলে, অর্থাৎ আপনার যে ব্লগে ভিজিটর চলে আসছে অন্য জায়গা থেকে, আপনি অন্য জায়গায় বিক্রি হচ্ছে, তাদের নিয়ে আসছেন, সেখানে আপনি খেয়াল করে দেখবেন। and are responding to each step so you can make the necessary change,
প্রয়োজনীয় পরিবর্তনটা আপনি আনতে পারেন টু গেট বেটার রেজাল্ট। হয়তো আপনার সার্ভিসে ফোন করতেন, অনেকে ইমেইল করলেন, অথবা হোয়াটসঅ্যাপে নক দেওয়ার চেঞ্জ নিয়ে আসেন, আমি হোয়াটসঅ্যাপে নক দেবো, ইমেইল করব, ফোন করব, আপনাকে জানবো আপনার প্রোডাক্ট পৌঁছালো কিনা, এরকম সার্ভিস ওয়ারেন্টি দেবো, আমি একটা কথা বললাম আর কি। এভাবে আপনি করতে পারেন, ঠিক আছে? ধন্যবাদ। এখন যারা এটা পড়ে আনন্দিত হলেন তারা আমার কি করবেন, এইখানে যদি আপনার গুড এবিলিটি আমার প্রতি তৈরি হয় তাহলে সাবস্ক্রাইব করেন আমার ব্লগ, ঠিক আছে? থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস আমরা ওই কিওয়ার্ড রিসার্চ আর অ্যামাজন নিয়ে বাকি অংশটুকু আলোচনা একটু করব।